إن الله لا ينظر إلى صوركم وأموالكم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের গঠন দেখেন না, তোমাদের মধ্যে কে সুন্দর, কে কালো, কে লম্বা, কে ছোট, কে শক্তিশালী, কে দুর্বল, কে ধনী, কে গরিব। সরকার বলেন, আল্লাহ তাআলা তোমাদের মাল দেখেন না, তোমাদের আকৃতি দেখেন না। তাহলে আল্লাহ কি দেখেন? নবীজি উম্মতকে জানাই দিতেছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের হৃদয়টা এবং তোমাদের আমলগুলো আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। দিলটা যার পরিচ্ছন্ন, যে পরিচ্ছন্ন দিল নিয়ে আল্লাহকে সকাল সন্ধ্যা স্মরণ করে, সে গরিব, সে শ্রমিক, সে রিক্সা চালক, কিন্তু তার হৃদয়টা পরিচ্ছন্ন, তার হৃদয়টা এত পরিচ্ছন্ন, সে জমিনে বসে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। সে জমিনে বসে যখন আল্লাহর নাম স্মরণ করে, সে সাধারণ মানুষ, দুনিয়াওয়ালাদের কাছে তার কোনো হাইসিয়ত নেই। দুনিয়ার মানুষ তাকে দেখলে এত বেশি পাত্তা দেয় না, কিন্তু তার হৃদয়টা আল্লাহর কাছে এত দামি। সে জমিনে বসে আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে, আল্লাহু আকবার। সে জমিনে বসে যখন আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নামের জিকির করে, কোরআনে কারীমে আল্লাহ বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহ বলেন, কালিমায়ে তাইয়্যিব, পবিত্র কালিমা, পবিত্র কালিমার জিকির। কেউ জিকির করলো প্রতিদিন, সে কয়েকবার পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির কেউ করলো, পবিত্র কালিমা উচ্চারণ করলো, আল্লাহর নাম নিল, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করলো। আল্লাহ বলেন, এই পবিত্র কালিমাগুলো উপরের দিকে উঠতে থাকে, উঠতে 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 আমার আরশের চতুর্পাশে এসে, ইবনে মাজাহ শরীফের হাদিস, সরকারে দু আলম নবী বলেন, বান্দা যখন আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নাম স্মরণ করে, এই শব্দের আওয়াজটা, কালিমার এই আওয়াজটা উপরে উঠতে থাকে। আর শাহজিমের চতুর্পাশে মৌমাছি যেভাবে আওয়াজ করে, করতে করতে ভ্রমণ করে, আওয়াজ করতে করতে তাদের ঘরে প্রবেশ করে, মুমিন বান্দা যার হৃদয়টা পরিচ্ছন্ন পরিষ্কার, সে যখন আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নামের এই উচ্চারণ আর শাহজিমের চতুর্দিকে তওয়াফ করতে থাকে, ঘুরতে থাকে, আওয়াজ করতে থাকে। কি আওয়াজ করতে থাকে? এই জিকির, এই কালিমা। আর শাহজিমের পাশে গিয়ে বলে, আপনার অমুক বান্দা, সে আমাকে স্মরণ করেছে, আপনার অমুক বান্দা, সে আমাকে উচ্চারণ করেছে। মুমিন বান্দা জমিনে আল্লাহর নাম নেয়, আর এই নামের বার্তা আল্লাহ তাআলার কাছে গিয়ে তার পক্ষে সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। এটার জন্য পরিচ্ছন্ন আত্মা লাগবে, দিলটা পরিচ্ছন্ন লাগবে। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফে যে হাদিস আমি আপনাদের সামনে ভূমিকাতেই বললাম, আল্লাহ তাআলা কারো সৌন্দর্য দেখেন না, আল্লাহ তাআলা কারো মাল দেখেন না। সৌন্দর্য, মাল, এগুলো কে দিছেন বলেন না? কে দিছেন? আল্লাহ। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের সৃষ্টি এটা আমার কুদরতের নিদর্শন।
ঠিক তেমনি ভাবে ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের এক দেশের মানুষ বাংলা ভাষা বলো, আরেক দেশের মানুষ হিন্দি ভাষা বলে, আরেক দেশের মানুষ আরবি ভাষা বলে, এটা আমার কুদরত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের রঙের পরিবর্তন, আলওয়ান লাউনের বহুবচন। আল্লাহ বলেন তোমাদের কেহ সুন্দর কেহ কালো, এটা আমার কুদরত। আমি যাকে ইচ্ছা তাকে সৌন্দর্য দান করেছি, যাকে ইচ্ছা তাকে আমি কালো বানাইছি, এটা আমার কুদরত। এটা কোনো দামের বিষয় না, এটা কোনো মূল্যায়নের বিষয় না, এটা আমার কুদরত। তোমাদের মধ্যে দামি হলো ওই বান্দা যার হৃদয়টা পরিচ্ছন্ন, যার আমলগুলো সুন্দর, তার আমল তার হৃদয়ের প্রতি আমি রহমতের দৃষ্টি দান করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে দামি বান্দা হতে হলে কি করতে হবে বলেন? আমাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরাতুশ শুআরাতে বলেছেন, আল্লাহ বলেন ওই দিন, কিয়ামতের দিন, কিয়ামতের দিবসে আল্লাহ বলেন ওই দিন লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, ওই দিন মাল, সন্তান, আল্লাহ বলেন এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন একমাত্র ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ পরিচ্ছন্ন স্বচ্ছ দিল যে আমার কাছে নিয়ে আসবে, তার জন্য জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মক্কার বাসিন্দা হইতে হবে, বিষয়টা এমন না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য বড় মালওয়ালা হইতে হবে, বড় বংশওয়ালা হইতে হবে, বিষয়টা এমন না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কি প্রয়োজন, এই ঘটনাকে সামনে রেখা আল্লাহ হযরত বেলালের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘটনা কি? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করেছেন।